Welcome to my channel, my friends. সৌন্দর্য আয়োজনের আরও একটি সুন্দর জায়গাতে চলে যাচ্ছি আজকে আমরা নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্ট। এটা নাকি অনেক সুন্দর করে ডেকোরেশন করা এবং সৌন্দর্য আয়োজনের অনেক বিশাল একটি সৌন্দর্যমণ্ডিত জায়গা। তো দেখি আজকে সুবর্ণগ্রাম রিসোর্টটি কেমন। এই যে চলে আসলাম, ফার্স্টে আমরা রিসোর্টের সামনে দিয়েই ঢুকতে টিকিট কাউন্টার। পার্কের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 300 টাকা করে। তো আমরা সবাই মিলে 300 টাকা করে টিকিট কেটে নিলাম। এখানে 3 বছরের নিচে যেই বাচ্চারা, সেই বাচ্চাদের কোনো টিকিট কাটা লাগে না। তো আমরা আমাদের টিকিট হাতে নিয়েই ওই যে ওদের এই সিকিউরিটি লাইন দিয়ে ভিতরের দিকে চলে যাচ্ছি। বেশ ওয়েল ডেকোরেটেড সব কিছু এবং আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হলো জায়গাটা। আর ওরা আমাদেরকে সার্চ করে ভিতরে এন্ট্রি নেওয়ালো। আর এই যে ভিতরে যেই ঢুকতে আমার কেমন একটু মনে হলো যে এত সুন্দর ওরা ডেকোরেশন করেছে। ডেকোরেশন অ্যাকচুয়ালি অনেক সুন্দর বলতে কি অনেক আহামরি কিছু না, বাট চকচকা তকতকার কারণে আমার বিষয়টা ওই যে একটু দেশের বাইরে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই রকম লাগলো জিনিসটা। তো ভালোই। এখন ভিতরে যে দেখি, ভিতরে যে বাচ্চাদের খেলাধুলার জায়গা, বাচ্চাদের জন্য ফ্রি বেশ কিছু খেলার ব্যবস্থা ছিল বিভিন্ন জায়গায় এবং বড় বড় কিছু রাইড আছে যে রাইডগুলোর জন্য টিকিট হয়। যেমন শুরুতেই বলেছি প্রবেশ মূল্য 300 টাকা। সুইমিং পুলে কেউ যদি আপনারা সুইমিং করতে যান সেক্ষেত্রে 500 টাকা করে টিকিট। আর কিছু হকার্স রাইড আছে, যেমন এই যে দেখা যাচ্ছে যে চরকি এবং আদার্স কিছু রাইড আছে, এগুলো 100 টাকা করে। আর ওই যে ট্রেনে করে যদি আপনারা পুরোটা ঘুরতে চান লেকের পাশ দিয়ে, সেক্ষেত্রে 50 টাকা করে টিকিট। আর এছাড়াও ভিতরে থাকার জন্য, রেস্ট করার জন্য কিছু রুম আছে, সেই রুমের ভাড়া 6,000 থেকে 12,000 টাকার মধ্যে। আপনারা চাইলে সারাদিন ঘোরাফেরা করে একটা রুম নিতে পারেন, সেই রুমে রেস্ট করতে পারেন। আর এছাড়াও এখানে বেসিক্যালি মানুষজন আসে অনেক পিকনিক করার জন্য। এখন যেমন ওয়েদার এত সুন্দর, এই ওয়েদারে সবাই বেসিক্যালি পিকনিক করার জন্যই আসে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন এখানে মোটামুটি 4টা টিম ছিল পিকনিকের। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিল পিকনিক করার জন্য। আর আমরা খুব শর্ট টাইমের জন্যই গিয়েছিলাম। তো শর্ট টাইমের মধ্যে যেই এত মানুষজন প্লাস এই পরিবেশ দেখে আমার বেসিক্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই একটু ভালো লেগেছে জায়গাটা। বাচ্চাদের জন্য বেশ আনন্দদায়ক জায়গা, যেমন রাইডগুলোতে বেশ বাচ্চারা এবং বড়রাও এনজয় করবে। সব কিছু মিলিয়ে এখানে আপনারা চাইলে বিভিন্ন পারমিশন নিয়ে পিকনিক স্পটের মতন করে নিজেরা রান্নার আয়োজন করে খাওয়া দাওয়া ঘোরাফেরা সারাদিন এনজয় করার জন্য অসাধারণ একটি জায়গা। আর এই যে দেখুন একটি বিশেষ রাইড, ভয়ঙ্কর। আমরা নিচ থেকে দেখেই এনজয় করছিলাম। কয়েকজনের যে এমন খারাপ অবস্থা হয়েছে বলার বাইরে। কি একটা ভয়ঙ্কর রাইড, ও মাই গড। আর এই যে ছোট বাচ্চাদের খেলার জন্য কিছুক্ষণ পরপর জায়গায় তারা এই যে খেলার ব্যবস্থা করে রেখেছে, এটা আমার দেখতে খুবই ভালো লেগেছে যে বাচ্চাদের এসব খেলার জন্য আসলে কোনো টিকিট নেই, বাচ্চারা নিজেরাই খেলাধুলা করবে, এনজয় করবে। আর এই যে লেকের পাড়টা খুব সুন্দর, লেকের পাড়টা অসাধারণ। আর ওই যে সামনে ওখানে সুইমিং করা যাবে, বড় একটা বিশাল লেকের মধ্যেখানে ছোট্ট একটা সুইমিং পুল। ভিউটাও সুন্দর এবং অনেক এনজয়েবল। সবাই এই যে সুইমিং করছে। আসলে এক কথায় বাচ্চা থেকে শুরু করে বড় যারা আছে সবারই জন্যই একটা এনজয়েবল জায়গা। বয়স্ক যারা আছেন তারা লেকের পাড়ে কিছুক্ষণ বসে থাকতে পারেন। লেকের পাড়ে যেমন এই যে আবার স্পিড বোট চলছে, ছোটদের জন্য দৌড়াদৌড়ি, ওভারঅল এই যে সবুজের অরণ্য এবং টুকিটাকি খাবারেরও ব্যবস্থা আছে তাদের। যেহেতু বাচ্চাদের ঢাকা শহরে ঘোরাফেরা দৌড়াদৌড়ি করার জন্য তেমন কোনো প্লেস নাই, তাই আমরা প্রত্যেকটা ফ্যামিলি এরকম কিছু জায়গা খুঁজি ঘোরার জন্য, বাচ্চারা যেন একটু দৌড়াদৌড়ি করতে পারে, একটু খেলাধুলা করতে পারে।
তো ঠিক এরকমভাবেই সবাই খুব এনজয় করছিল, বাচ্চারাও যে দৌড়াদৌড়ি করছে। আর আমরা এভাবে আস্তে আস্তে আমাদের আসলে খিদা পেয়ে গেছে, আমরা এখন সামনে খাবারের সন্ধানে যাচ্ছি। দেখি সামনে কি ধরনের খাবার পাওয়া যায় এবং ওদের খাবারগুলো কেমন ধরনের সব কিছুই দেখব। যাই একটু খাওয়া দাওয়া। ওরা মাত্রই গ্রিল ট্রিল রেডি করছে, তো যাই হোক গরম গরম আমরা খাবার পাবো। আর ওদের খাবারের সিস্টেম হচ্ছে ফার্স্টেই টোকেন নিয়ে নিতে হবে। যেমন আমরা 4টা টোকেন নিয়ে নিয়েছিলাম, ফুচকা, চটপটি, গ্রিলের একটা প্যাকেজ ছিল, একটা পরোটা, একটা গ্রিল, এটা 250 টাকা। আর ওদের ফুচকা 100 টাকা এবং চটপটিও 100 টাকা করে। তো এই যে খাবারটা, গ্রিলটা যেমন ছিল বেশ সফট ছিল, বাট মশলা টশলাগুলোর মধ্যে যে একটু স্পেশাল ভাব থাকে তেমন স্পেশাল ভাব আমার মনে হয়নি। অ্যাজ ইউজুয়াল আর কি, রেগুলার যেমন মশলা হয় নর্মালি ওই রকম। আর ভিতরে পুরোটাই একটু জুসি জুসি যে ভাব থাকে, জুসি ভাব হলে ভালো লাগে, সবাই আসলে জুসিটা করতে পারে না। তো পুরোটাই ছিল সফট থাকার পরেও মানে একটু ভিতরে কেমন যেন একটু কাঠখট্টা টাইপের আর কি। তো যাই হোক খাবারটা মানে ওভারঅল আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম বিধায় ভালোই লেগেছে। আর ওই 160 আর কি। যাই হোক মশলাগুলো একটু আমার মনে হয় মডিফাই করা উচিত ওদের। আর এত সুন্দর লেকের পাড়ে বসে খাওয়ার একটা সুন্দর আয়োজন, একটা সুন্দর পরিবেশের মধ্যে এমনি মন ভালো হয়ে যায়। তখন আর পরিবেশ দেখে খাবারের যে কোয়ালিটিটা 100-এ 100 না পেলেও অনেক সময় চলে যায়। আর এই তো খাবার শেষ করে এই পাশে একটা ধানমন্ডি ক্লাবের বিশাল আয়োজন হচ্ছিল, আমাদের কিছু পরিচিত লোকজন ছিল ওখানে, তো সেই সুবাদে আমরা ভিতরে চলে গেলাম। কনসার্টের আয়োজন শেষ করে আমাদের এবার যাবার পালা। আমরা আসলে একটু সন্ধ্যার আগেই বের হয়ে যেতে চাচ্ছিলাম, কারণ ওই রোডটা মোটামুটি ভালোই জ্যাম হয়ে যায় সন্ধ্যার দিকে, তাই আমাদের উদ্দেশ্য ছিল সন্ধ্যা বের হয়ে যাওয়া। আপনারা যদি সুবর্ণগ্রাম রিসোর্টে আসতে চান সেক্ষেত্রে ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড 300 ফিটের যে রাস্তাটা ওই দিক দিয়ে, অথবা ড্যামরা রোডের বনশ্রী ড্যামরা যে রোডটা ওই পাশ থেকে খুব ইজিলিভাবে চলে আসতে পারবেন। আর আমরা যাওয়ার সময় যে ছোট্ট যে গাড়িটা, এই গাড়িটা নিয়ে নিলাম আম্মুর জন্য। আম্মু একদম গেট পর্যন্ত হেঁটে যাওয়াটা কষ্টই হয়ে যাচ্ছিল, সো আম্মু গাড়িতে উঠলো, উঠে আমরা এই যে এভাবে করে ওদেরকে আগিয়ে দিলাম। আর আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। যাওয়ার সময় যেই ভিউটা অনেক সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, বিকালের রোদটাতে সেলফিও অনেক সুন্দর হচ্ছিল। আমাদের খুব ভালো লেগেছে, আমরা বেশি এনজয় করলাম। সব কিছু মিলিয়ে যে চারিদিকে পিকনিক, বাচ্চাদের দৌড়াদৌড়ি, বড়দের এনজয়মেন্ট দেখে আমার পরিবেশ ওভারঅল সব বেশ ভালোই লেগেছে। কেউ যদি যেতে চান খুব ইজিলিভাবে এখানে যেতে পারবেন এবং সারাদিন এনজয় করার মতন অনেক ভালো একটা প্লেস এটা। আর এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডগুলো আমাকে সত্যিই খুব ভয় পাইয়েছে, আমি কখনোই এগুলোতে উঠবো না। যারা উঠবেন তারা প্লিজ খুব সাবধানে উঠবেন। আজকের মতন আমার মনে হয় বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Okay, I love it. Bye. See you.